আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এজলেস এন্টারপ্রাইজের বার্ষিক অফিস ট্যুর 2026-এর সম্পূর্ণ ভ্রমণের গল্পে। চলুন শুরু করা যাক আমাদের এই স্মরণীয় যাত্রা। ভোর থেকেই সবার মাঝে ছিল অন্যরকম উল্লাস। নির্ধারিত সময়ের আগেই সবাই একত্রিত হয়ে যায়। কারো মুখে হাসি, কারো হাতে ক্যামেরা, আবার কেউ ব্যস্ত সেলফি তুলতে। সবার চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। অবশেষে শুরু হলো আমাদের যাত্রা। বাস ছেড়ে দেওয়ার পর শুরু হয় গল্প, আড্ডা, হাসি, ঠাট্টার গান। কর্মক্ষেত্রের আনুষ্ঠানিকতা যেন মুহূর্তে হারিয়ে গেল। মনে হচ্ছিল আমরা সবাই একই পরিবারের সদস্য। অফিসের সহকর্মীরা তখন আর শুধু সহকর্মী নন, বরং ভ্রমণ সঙ্গী। যাত্রাপথে মাওয়া সড়কের মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর মনোরম পরিবেশ ভ্রমণের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ক্যামেরায় ধারণ করা প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির সৌন্দর্যের একটি জীবন্ত গল্প। দীর্ঘ পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই মডার্ন গ্রিন সিটি রিসোর্টে। প্রথমে আমাদের সম্মানিত বস প্রবেশ করেন। এরপর আমরা সবাই একে একে রিসোর্টের ভিতরে প্রবেশ করি। প্রবেশদ্বারের সুন্দর ডিজাইন, চারপাশে সবুজ পরিবেশ এবং সাজানো গোছানো সৌন্দর্য প্রথম দেখাতেই মন কেড়ে নেয়। রিসোর্টের ভেতরে প্রবেশ করার পর সামনে থেকে ধারণ করা হয় আমাদের সকল স্টাফদের স্মরণীয় কিছু ভিডিও। সবার মুখে তখন আনন্দের হাসি। এমন মুহূর্তই পরবর্তীতে হয়ে ওঠে জীবনের সুন্দর স্মৃতি। এরপর আমাদের জন্য নির্ধারিত কক্ষে যাওয়ার পালা। ছেলে ও মেয়েদের জন্য ছিল দুটি আলাদা, পরিচ্ছন্ন এবং সুন্দর রুম। সবাই নিজ নিজ ব্যাগ রেখে কিছুক্ষণ বিশ্রাম নেই। এরপর শুরু হয় দিনের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন, 4 ম্যাচের ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্রামের পর সবাই মিলে উপস্থিত হই। 4টি দলের অংশগ্রহণে শুরু হয় জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। মাঠ জুড়ে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কেউ দুর্দান্ত ব্যাটিং করেছেন, কেউ অসাধারণ বোলিং, আবার কেউ চমৎকার ফিল্ডিং দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। আমার জন্য এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। ব্যাটিং করতে নেমে ভালো শুরুর চেষ্টা করেছিলাম, কিন্তু বসের ছেলের দুর্দান্ত থ্রোতে আমাকে রান আউট হতে হয়। ক্রিকেটে এমন মুহূর্ত খেলার সৌন্দর্য বাড়িয়ে দেয়। রান আউট হলেও খেলাটিকে আমি উপভোগ করেছি, কারণ এখানে জয় পরাজয়ের চেয়ে অংশগ্রহণই ছিল বড় বিষয়। সেমিফাইনাল পেরিয়ে শুরু হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ফাইনালে ছিল উত্তেজনার চরম মুহূর্ত। দুই দলের সমর্থকদের করতালি, উল্লাস আর উৎসাহে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচে আমাদের সম্মানিত বস অসাধারণ ব্যাটিং করেন। তার দায়িত্বশীল ইনিংস দলের জয়ের পথ সহজ করে দেয়। মাঠের ভেতরে তার নেতৃত্ব ও আত্মবিশ্বাস সত্যিই প্রশংসার যোগ্য ছিল। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আনন্দ আর উল্লাস পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে এই টুর্নামেন্ট আমাদের আরেকটি বিষয় শিখিয়েছে, টিমওয়ার্কই সফলতার মূল চাবিকাঠি। ক্রিকেটের পাশাপাশি ছিল সবার জন্য মজার ম্যাজিক বল খেলা। ছোট ছোট এই আয়োজনগুলো পুরো দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। হাসি, আনন্দ আর বন্ধুত্বের এই মুহূর্তগুলোই অফিস ট্যুরের আসল সৌন্দর্য। এরপর শুরু হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার তুলে দেওয়া হয়। করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। বিজয়ীদের হাসি মুখ আর অন্যদের শুভেচ্ছা প্রমাণ করে একটি সুন্দর প্রতিযোগিতা মানুষকে আরো কাছাকাছি নিয়ে আসে। এরপর প্রতিষ্ঠানের সম্মানিত কর্তৃপক্ষ সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সফলতা শুধু কাজের উপর নির্ভর করে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, টিমওয়ার্ক, আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই একটি প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে তোলে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন
অব্যাহত থাকবে এবং সবাই একইভাবে প্রতিষ্ঠানের উন্নয়নে একসঙ্গে কাজ করবে। এরপর আমিও টিমওয়ার্ক, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ পাই। আমার বিশ্বাস, আমরা যদি একে অপরকে সহযোগিতা করি এবং পরিবারের মতো কাজ করি, তাহলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। দিনের শেষ বিকেলে সবাই একসঙ্গে গ্রুপ ফটো তুলি, ক্যামেরা বন্দি করি, অসংখ্য হাসিমাখা মুহূর্ত। মাথা ঘুরে নেই কারো? মাথা ঘুরে না আমার। হ্যাঁ, এই পিয়াস কই পিয়াস? আমার তো মাথায় নাই, ঘুরবো কি? পিয়ার সিরা বেরো না কিন্তু। রিস্ক আছে ভাই। ও পিয়াস, পিয়াস ঘুমাইছে। ও মামা আছেন নাকি মামা? এই যে তাকান তাকান, ওই আরেক মামা, ওই যে ভাত জামাই কো আসনি জামাই? বাবু যদি ক্ষমতা থাকতো ওনার মতো, তাহলে হারা দিন উঠতাম ভাই।